ওয়েলকাম টু ছবির রান্নাঘর। চলুন আজ দেখা যাক ছবি আমাদের রান্নাঘরে কি করে দেখাবে। আমি এখন দেখাবো আচারি চিকেন। তার জন্যে এই যে চিকেন তো আছেই, এই যে চিকেন পরিষ্কার করে রেখেছি। আর মশলা লাগবে কালো জিরে, কালো সর্ষে, মৌরি, জিরে আর অল্প কটা মেথি। আর এটা গরম মশলা যেটা রেখেছি এটা তেলে দেবো, আর এইগুলোকে ভেজে গুঁড়িয়ে নেবো। আর কটা শুকনো লঙ্কা দিচ্ছি এর সঙ্গে। মৌরি দিয়েছি, জিরে দিলাম, কালো জিরে, সর্ষে আর মেথি। মেথি অল্প, 8-10টা, বেশি হলে কিন্তু তেতো হবে। আমরা আচারে দিই তো সেই মশলাগুলোই লাগবে এতে। আর এইগুলো দেবো মাংসে। হালকা আঁচে একটু ভাজতে হবে এগুলো। মাংস বসাচ্ছি, এই যে গরম মশলা দিলাম, দারচিনি আর এলাচ, আর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজের মধ্যে একটু হলুদ দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। আর একটু নুন দিয়ে দেবো। আচারি চিকেন, এটা আচারের মশলা দিয়ে হবে। একটু নুন দিয়ে দিলাম। ভাত হচ্ছে, সেটা পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়েছি, এবার আদা রসুনটা দেবো। এবার আদা রসুনটা দিয়ে দিচ্ছি। 1.5 চামচ আদা, রসুনটাও তাই দিচ্ছি 1.5 চামচ। কিন্তু লড়লড় করে।
এখন একটু কষা হবে আদা রসুনটা। আদা রসুনটা একটু হয়ে গেল কষা, তারপরে টমেটোটা দেবো। আদা রসুনের পর টমেটো দিচ্ছি। টমেটো দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিই। নুন পরিমাণ মতো যা লাগবে দিয়ে দেবো। এবার একটু চাপা দেবো, তাহলে টমেটোগুলো জল বেরোবে এটা দিয়ে, তারপরে এটা জল পড়নো আলু। এই যে দেখুন জল বেরিয়েছে, এরকম জল বেরিয়েছে মাংসের থেকে। এটাতে জল পড়বে না, এই জলেই সেদ্ধ হবে। টমেটোগুলো একটু ঘেঁটে দিচ্ছি। আবার একটু চাপা দিয়ে আর একটু হোক। জল বেরিয়েছে, জল বেরিয়ে গেছে কত। এবার আমি ওই মশলাটা দিচ্ছি, এটা ভেজে রেখেছিলাম। জিরে, মৌরি, সর্ষে, কালো জিরে আর অল্প কটা অল্প কটা মেথি দিয়ে, অল্প কটা মেথি আর যেগুলো আগে ভেজেছি সেটা দিয়ে দিলাম। জল এটা একটু হলে তারপরে আমি আচারটা দেবো। আচারি মশলার আচার এখনো পড়েনি। আচারি চিকেন, এটা আর একটু হয়ে যাক মশলাটা। জল একটুও পড়েনি, বেরোচ্ছে, চাপা দিয়ে দিয়ে। মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার আচারটা দিচ্ছি। আমের আচার, টক আচার। আমের টক আচারটা এখন দিলাম, এটা দিয়ে আর একটু হবে। এতক্ষণে হলো আচারি চিকেন। এই আচার পড়লো, এবার মিশিয়ে দেবো এর সাথে। যে কোনো টক আচার দিতে পারবেন। হ্যাঁ, শুধু লেবু চলবে না, তেতো হয়ে যায় লেবুটা। মানে এছাড়া যা টক আচার থাকবে সেটা দিয়েই করতে পারবেন। অনেক তো নানা রকম টক আচার থাকে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা খেতে দারুণ হবে, করে খাবেন, খুব ভালো লাগবে।
আর একটু হলেই নামিয়ে দেবো, চাপা দিয়ে দিই। হয়ে গেল আমার রান্নাটা, আচারি চিকেন। এবার একটু খেয়ে দেখো ঠিকঠাক হয়েছে কিনা। গরম নেই, হয়ে গেছে। এবার বন্ধ করছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। একটা বাটিতে তোকে দিই, আচারের দিই না, দাঁড়া।